হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। সো আমাদের প্রথম প্রজেক্ট একাডেমিক এক্সাম বেস অ্যান্ড মেন্টরশিপ কোর্স চলমান। এই কোর্সটি বাজারে অন্য ৮-১০টা কোর্সের মতো না। এই কোর্সটি সম্পূর্ণ ডিফারেন্ট অ্যান্ড ইউনিক ওয়েতে আমরা রান করতেছি। সো তোমরা অনেকেই জানতে চাইছো যে ভাইয়া কোর্সের বৈশিষ্ট্য কি অ্যান্ড কিভাবে কোর্সটি রান করা হচ্ছে। সো ওভারঅল সবকিছু মিলিয়ে আজকের এই রেকর্ড ভিডিওটি। তো তোমরা যদি এসএসসি পজিশন ২৬ ব্যাচের হয়ে থাকো, আমি হাম্বল রিকোয়েস্ট করবো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। হতেও পারে তো এই ভিডিওটি বা এই কোর্সটি তোমার জন্য টার্গেট অ্যাচিভ করার সুন্দর একটা মাধ্যম। সো আমি কথাবার্তা না বাড়িয়ে আমি আমি আস্তে ধীরে চলে যাই। সো প্রথম কথা হলো এই কোর্সটি কে রান করবে, তার পরিচয় কি? এই কোর্সটি রান করব আমি মোহাম্মদ সায়েম। বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। বর্তমানে আমি থার্ড ইয়ারে অধ্যয়নরত। আমি পাশাপাশি দীর্ঘ ৩ বছর ধরে বন্দি পাঠশালার একজন মেন্টর হিসেবে কর্মরত আছি বা কাজ করে যাচ্ছি। অনেকে আমাকে আগে থেকে চিনো, অনেকে যারা চিনো না তারা তাদের উদ্দেশ্যে যে আমি আসলে বন্দি পাঠশালাতে দীর্ঘ ৩ বছর ধরে কাজ করতেছি বা মেন্টরিং করতেছি স্টুডেন্টদের। সো এ পর্যন্ত আমার হিসাব মতে ৭০ থেকে ৮০ হাজার স্টুডেন্টদের সাথে আমার আসলে চলাফেরা বা স্টুডেন্টদের মেন্টালিটি বোঝার আসলে মানে সুযোগ হয়েছিল বা স্টুডেন্টদের সাথে কথোপকথন যেভাবে হোক বা কোর্সে হোক যেভাবে হোক আসলে ওদেরকে মেন্টরিং করার আমার সুযোগ হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে আমার এই প্রথম প্রজেক্ট একাডেমিক এক্সাম বেস অ্যান্ড মেন্টরশিপ কোর্স। ওকে, তো এটাই মোটামুটি আমার একটা বেসিক পরিচয়। সো প্রথম কথা হলো ভাই, তোমার একাডেমিক লাইফে কেন একজন মেন্টর প্রয়োজন? আচ্ছা, অ্যান্ড একজন মেন্টর কেন প্রয়োজন তার যদি প্রথম কথা আমি বলি, তাহলে মেন্টর এখানে দেখো একটা গ্রাফ তুমি বা একটা চিত্র দেখতে পাচ্ছ। চিত্রতে দেখো এই যে ভদ্রলোক, এই ভদ্রলোক আর কেউ নয়, এই ভদ্রলোক একজন মেন্টর। আচ্ছা, এই ভদ্রলোক একজন কি মেন্টর। এই যে একজন স্টুডেন্ট, তাকে এই ভদ্রলোক জাস্ট পুশ করে টেনে নিয়ে উঠিয়ে যাচ্ছে, টেনে নিচ্ছে, ঠিক আছে, বা ও মানে উঠতে হেল্প করতেছে। সো বেসিক্যালি মেন্টর তোমার লাইফে এই জন্য প্রয়োজন যে তোমাকে আসলে একটু পুশ করলে তুমি উঠে যেতে পারবা। সো মেন্টরের কাজ হলো তোমাকে একটু পুশ করা, ঠিক আছে। সো দেখাই গেল এখানে কিছু ওয়ার্ড আছে, দেখো এই যে ট্রেনিং, লিডারশিপ, স্কিলস, মেথড, ডিরেকশন, মোটিভেশন, কোচ, ডেভেলপ, এরকম মানে অনেকগুলো ওয়ার্ড। সো সবগুলো ওয়ার্ডের সামেশনই হলো একজন মেন্টর। তোমার একাডেমিক লাইফে একজন মেন্টর প্রয়োজন। নট নেসেসারি তুমি আমার কোর্সে যুক্ত হও বা আমাকে তুমি মেন্টর হিসেবে নাও, বাট তুমি যেখানেই থাকো না কেন সেখান থেকে তুমি একজন মেন্টর ফাইন্ড আউট করো। মেন্টর কে হতে পারে? মেন্টর এরকম কেউ হতে পারে যে অলরেডি তোমার পজিশন থেকে হোল্ড করে, তোমার পজিশনকে ওভারকাম করে সুন্দর একটা পজিশনে গেছে। লাইক হতে পারে যে সে ইন্টারমিডিয়েট থেকে ভালো একটা ভার্সিটিতে চান্স পাইছে, তাকে তুমি চিনো। তো এরকম কাউকে তুমি মেন্টর হিসেবে বাছাই করতে পারো, তার শরণাপন্ন হতে পারো। তোমার যেকোনো বিপদ-আপদ, যেকোনো ডিসিশন, যেকোনো হতাশা একাডেমিক লাইফের তার সাথে তুমি যদি যোগাযোগ করো তাহলে সবচেয়ে বেটার ফিডব্যাক পাবা। ক্লিয়ার? বুঝতে পারছো? আমি যদি একটা উদাহরণ দেই তাহলে এরকম হতে পারে যে আমি যখন অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম তখন আসলে ঢাকা ইউনিভার্সিটিতে আমি বাংলা দাগাবো না বায়োলজি দাগাবো এটা নিয়ে আমি অনেক দ্বিধায় দ্বন্দ্বে পড়েছিলাম। ওকে? সো আমি দীর্ঘ ৭-৮ মাস আসলে বায়োলজি প্রিপারেশন নিয়েছিলাম। বাট ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার ১৭ দিন আগে আমার মনে হলো যে আসলে আমি বায়োলজি ভালো পারতেছিলাম না। তখন আসলে আমি কি করব, যে অনেকের মুখে শুনতেছিলাম যে আসলে বাংলা দাগালে চান্স পাওয়া যায় না। দেন আসলে বাংলাতে সুইচ করা আমার পক্ষে সহজ ছিল না। দেন আসলে আমি একজন ভাইয়ার সাথে যোগাযোগ করি। সে আমার মেন্টর ছিল আগে থেকেই। তো তার সাথে যোগাযোগ করি অ্যান্ড ভাইয়াকে সবকিছু বললাম। দেন ভাইয়া বলল, "তুই টেনশন করিস না।" ভাইয়া আমাকে আসলে সবকিছু এক্সপ্লেইন করলো অ্যাকচুয়ালি যে বাংলা দাগালে কি প্রবলেম বা বায়োলজি দাগালে তোর কি প্রবলেম হতে পারে। দেন ভাইয়া বলল, "তুই টেনশন করিস না। তুই বাংলাতে সুইচ কর।" দেন আসলে আমি ঢাকা ইউনিভার্সিটি ১৭ দিন আগে বাংলা সুইচ করি অ্যান্ড আমি আসলে বাংলাতে ভালো মার্ক ক্যারি করে ঢাকা ইউনিভার্সিটিতে একটা পজিশন হোল্ড করি। ভালো রকম একটা পজিশন হোল্ড করি। এখন ওই ১৭ দিন আগে আমি যদি মেন্টরের ওই ডিরেকশনটা না পাইতাম, তাহলে আমি আসলে জীবনে বায়োলজি রেখে বাংলা দাগাইতাম না। তাহলে বায়োলজি দাগালে আমার কি ক্ষতি হইতো? আসলে আমি বায়োলজি দাগালে হয়তোবা আজকে এই পজিশনে আমি থাকতে পারতাম না। কারণ বায়োলজি আমি অত মার্ক ক্যারি করতে পারতাম না, তাহলে কি আমি ভালো চান্সও পাইতাম না। সো ওভারঅল বুঝতে পারতেছো একজন মেন্টরের ডিরেকশন কত ইম্পোর্টেন্ট লাইফে। সো তুমি তোমার একজন মেন্টর চুজ করে নাও। এটা যেকোনো কেউ হতে পারে। তো আমার কোর্সে আসলে অবশ্যই আমি তোমার মেন্টর হব। তো যেকোনো জায়গায় তোমার যেকোনো বড় ভাই এই মেন্টরিং তোমাকে করতে পারবে। তাহলে অবশ্যই তোমার থেকে বড় অ্যান্ড যে অলরেডি তোমার জায়গাগুলা থেকে ওভারকাম করে সাকসেস হইছে, এরকম সাকসেস, সো কল্ড সাকসেস বলতে মানে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে, বুয়েট মেডিকেল বা যেকোনো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে, তাকে তুমি মেন্টর হিসেবে মেনে নিতে পারো। ঠিক আছে? ওকে। এবার আসো আমাদের কোর্সের ফিচার গুলা কি কি। আমাদের কোর্স বাজারে অন্য কোনো ৮-১০টা কোর্সের মতো না, সম্পূর্ণ ডিফারেন্ট। কেন বলতেছি সেটা তুমি এখন বুঝতে পারবা। কোর্সের প্রথম ফিচার হলো ভাই এক্সাম আছে অ্যান্ড মেন্টরশিপ। কোর্সের দুইটা বৈশিষ্ট্য, একটা হলো এক্সাম সাইট আর একটা হলো মেন্টরশিপ সাইট। তো আমি একটা একটা করে আসি। আমি যদি এক্সামের বিষয়টা প্রথমে একটু এক্সপ্লেন করার ট্রাই করি তাহলে এরকম যে আমাদের কোর্সে ৭৫ প্লাস এক্সাম থাকবে।
ঠিক আছে? এক্সামগুলা কি, কি স্ট্যান্ডার্ড হবে বলি। সেটা হলো ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড কিছু কোয়েশ্চেন থাকবে, মেডিকেল স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন থাকবে, ভার্সিটি স্ট্যান্ডার্ড অ্যান্ড বোর্ড স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনের কম্বাইন্ড একটা অধ্যায়ের উপর একটা এমসিকিউ, একটা এমসিকিউ লিঙ্কের এক্সাম থাকবে। তাহলে ধরো তোমার সাপোজ আমি যদি বলি ম্যাট্রিক্সে আমরা কোশ্চেন করছি, এমসিকিউ কোশ্চেন করছি 65। সো 65টা কোশ্চেন কি রকম কোশ্চেন, এমসিকিউ টাইপের কোশ্চেন বুঝতে পারলাম কি রকম কোশ্চেন, সেগুলা ইঞ্জিনিয়ারিং, মেডিকেল তো না, যেহেতু ম্যাথে মেডিকেল নেই, বাট যদি অন্য যে কোনো চ্যাপ্টারে সাবজেক্টে মেডিকেল আছে, ভার্সিটি অ্যান্ড বোর্ড, তিনটা কম্বিনেশন আমাদের আসলে ম্যাট্রিক্স কোশ্চেনটা করা হয়েছিল। সো তুমি একই সাথে বোর্ডের সাথে সাথে তুমি একই সাথে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন কিরকম আসে, বা ভার্সিটি কোশ্চেন কিরকম আসে, বা মেডিকেল কোশ্চেন কিরকম আসে, সেটা সুন্দর একটা ফ্লেভার তুমি পেয়ে যাচ্ছ। ক্লিয়ার? আচ্ছা, ২৮০০ প্লাস কোশ্চেন। তো এই কোশ্চেনটা আসলে ২৮০০ প্লাস হবে না। এমসিকিউ কোশ্চেনটা আসলে আমার মনে হয় যে ৪৫০০ প্লাস হয়ে যাবে। ওকে? তো ২৮০০ প্লাস সেফ জোনের জন্য দিলাম। তোমার এই এক্সামের যেই কোশ্চেনগুলোতে যদি কোনো রকম সমস্যা থাকে সেটার জন্য ডাউট সলভিং থাকবে। পিসিএমবি অল চ্যাপ্টার্স এক্সাম, মানে পিসিএমবি বলতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অ্যান্ড বায়োলজি এর ২ টা পত্র, টোটাল ৮ টা পত্রের যত রকম চ্যাপ্টার থাকে প্রতিটা চ্যাপ্টারের উপর একটা করে এক্সাম থাকবে। এখন একটা করে এক্সামের সর্বোচ্চ সংখ্যক এমসিকিউ এক্সামের কোশ্চেন ওখানে এড করা থাকবে। ঠিক আছে? এক্সামগুলো তুমি যখন খুশি যতবার খুশি ততবার তুমি দিতে পারবা। ক্লিয়ার? অলরেডি আমাদের ৫ টা এক্সাম হয়ে গিয়েছে। এর ভিতর ম্যাট্রিক্সে আমরা ৬৫ টা কোশ্চেন করেছি। কোয়ালিটেটিভ কেমিস্ট্রি মানে গুণগত রসায়নে আমরা ১২০ টা কোশ্চেন করেছি। আমাদের যদি মনে হয় যে আরো বেশি কোশ্চেন করা প্রয়োজন, স্টুডেন্ট যদি মনে করে তাহলে আমরা সেটাও করতে বাধ্য। থার্মোডায়নামিক্স, তাপগতিবিদ্যা আমরা ৭০ টা কোশ্চেন করেছি। ভেক্টরে আমরা ৭৫ টা কোশ্চেন করেছি। সো তুমি দেখো যে একটা অধ্যায় যখন যেমন লাইক ভেক্টরে, এই ভেক্টর যদি ৭৫ টা কোশ্চেন তুমি পরীক্ষা দিতে পারো বা তুমি বুঝতে পারো, তাহলে আমার বিশ্বাস আসলে সকল রকমের মেক্সিমাম টাইপই তুমি এখানে পেয়ে যাবা। সো কোশ্চেনগুলো অনেক স্ট্যান্ডার্ড, যারা এক্সাম দেয় তারা বুঝতে পারে। এক্সামগুলো তুমি আনলিমিটেড, মানে যতবার খুশি ততবার যখন খুশি তখন তুমি দিতে পারবা, কোনো সমস্যা নেই। তোমার যে কোনো অধ্যায় একটা শেষ হলো, শেষ হওয়ার পর তোমার কি দরকার, প্রস্তুতি যাচাই করা দরকার। এই জন্য এক্সামের কোনো বিকল্প নেই। ঠিক আছে? সো এই এক্সামটা আমরা আসলে প্রোভাইড করে থাকি। আমাদের যদি তুমি 25 ব্যাচ হও তাহলে কোনো সমস্যা নাই, 26 ব্যাচ হলে তো সমস্যা নাই। 25 ব্যাচ হলে কেন সমস্যা নেই, কারণ আমরা মার্চের ভিতরে আসলে সকল এক্সাম আমরা আসলে আপলোড করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে। সো গেল। এখন কোর্সের আরেকটা ফিচার অ্যান্ড মোস্ট ইউনিক ফিচার, সেটা হলো আসলে মেন্টরশিপ। ওকে? মেন্টরশিপ ইন জেনারেলি মানে অনেকে যেভাবে করে আমি সেভাবে রান করতেছি না। আমি সম্পূর্ণ ডিফারেন্ট ওয়েতে গেছি। কিভাবে দেখো, মেন্টরশিপের ২টা টাইপ। একটা হলো মেন্টরিং, আরেকটা হলো মনিটরিং। আচ্ছা, মেন্টরিংটা বলি। মেন্টরিংটা হলো আমাদের মান্থলি জুম সেশন থাকবে। যে জুম সেশন গুলোতে তোমাদের সাথে আমাদের ইন্টারাকশন হবে ওয়ান টু ওয়ান। যে তোমাদের যে কোনো প্রবলেম আমি শুনবো, আমার কথাবার্তা অ্যান্ড আমার কাছে যেটা প্রেফারেবল মনে হয় সেটাই তোমাকে সাজেশন দেবো। এখন অলওয়েজ কি আমি তোমাদের কথাবার্তা শুনবো? না ভাই। আমরা চেষ্টা করবো প্রতিটা জুম সেশনে বুয়েট, মেডিকেল, ভার্সিটির ভাইয়াদের তোমাদের সাথে গেস্ট হিসেবে নিয়ে আসার জন্য, যাতে আমার পাশাপাশি ওদের থেকেও তোমরা আসলে বেটার একটা গাইডলাইন পাও। সো তোমার যদি বুয়েট প্রিপারেশন এখন থেকেই তোমার স্বপ্ন থাকে বুয়েট সম্পর্কে যে কোনো আইডিয়া নিতে, আমাদের বুয়েটের ভাইয়া যে থাকবে বা যাকে আমরা নিয়ে আসবো তার থেকে তুমি আসলে যোগাযোগ করতে পারবা, তার সাথে ওয়ান টু ওয়ান তুমি কথা বলতে পারবা। আমি যখন আসলে একাডেমিকে পড়াশোনা করতাম তখন আসলে বুয়েটিয়ান ভাইয়ার সাথে কথা বলা বা ঢাকা ইউনিভার্সিটি ভাইয়ের সাথে কথা বলা আমার আসলে ড্রিম। সো সো সেই অপরচুনিটি আমরা এখন এই কোর্সে তোমাদেরকে করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে? তো তোমাদের যে কোনো রকমের প্রবলেম আমরা সমাধান করতে বাধ্য, বা তোমাদের যে কোনো রকম সমস্যা আমরা শুনতে বাধ্য। তো আমি চেষ্টা করবো প্রতিটা জুম সেশনে একজন গেস্ট রাখার। ওকে? ওয়ান টু ওয়ান ডিসকাশন কি ভাই, তোমার ধরো যে কোনো একটা প্রবলেম বা যে কোনো একটা ডিসিশন তুমি নিতে পারতেছ না, তুমি কার সাথে সেটা যোগাযোগ করবা, কনসাল্ট করবা, এটা আমাকে তুমি যদি টেলিগ্রামে মেসেজ করো তাহলে অবশ্যই সেটা রেসপন্স আমি করতে বাধ্য হবো। আমি অবশ্যই করবো ইনশাল্লাহ। আচ্ছা, ওকে, তাহলে মেন্টরিং এর পার্টটা গেল। মেন্টরিং থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো আমাদের মনিটরিং। ঠিক আছে? আমরা অনেকেই অনলাইনে পড়াশোনা করি, বাট প্রপার মনিটরিং এর অভাবে আসলে পড়াশোনার অগ্রগতি থাকে না। তো এই জন্য মনিটরিংটা আমরা সম্পূর্ণ ইউনিক ওয়েতে গেছি। সেটা হলো আমাদের সুন্দর নামটা দেখো, টর্চার সেল। আরেকটা হলো মান্থলি অ্যাক্টিভিটি সার্ভে। নাও কোশ্চেন ইজ, টর্চার সেল কি? টর্চার সেল হলো এরকম একটা সেল যেখানে স্টুডেন্টরা নিজেই নিজেকে টর্চার করে। কিরকম বিষয়টা আমি বলি। টর্চার সেলে মোস্ট ইম্পর্টেন্ট যে বৈশিষ্ট্য সেটা হলো ডেইলি টাস্ক থাকে। ঠিক আছে? ডেইলি টাস্ক থাকে। ওকে? টর্চার সেলে মোস্ট ইম্পর্টেন্ট যে বৈশিষ্ট্যটা সেটা হলো ডেইলি টাস্ক থাকে। কিরকম ভাই? তো আমাদের এই কোর্সের সবচেয়ে আরেকটা নান্দনিক বৈশিষ্ট্য হলো, সেটা হলো আমরা সকাল ৫টা ৩০-এ ঘুম থেকে ওঠার জন্য সবাইকে সাজেস্ট করি, অ্যান্ড রাতে ১১টা ৩০ বা ১২টার ভিতরে ঘুমিয়ে যাতে যাওয়ার জন্য আমরা সাজেস্ট করি। সো ধরো একজন স্টুডেন্ট ৫টা ৩০-এ ঘুম থেকে উঠলো। উঠে সে কি করে? সে ১ম কাজ হলো নামাজ পড়া, যদি ইসলাম ধর্মের হয়, বা হিন্দু ধর্মের হলে তার হিন্দু ধর্মের কাজগুলো করে ফেলা।
তারপর আজকের দিনে কি, কি করবে সেই জিনিসগুলো আমার এখানে জমা দেওয়া। যেমন আজকের দিনে সে গতি পড়বে, ঠিক আছে? লাইক আজকের দিনে সে কি, কি টাস্ক কমপ্লিট করবে সেগুলোর জন্য ওয়াদাবদ্ধ হয়ে যে ভাই আজকের দিন আমি এইসব জিনিসপাতি শেষ করতে চাই। দেন আমার টেলিগ্রাম গ্রুপে জমা দিবে। দেন রাত যখন আসছে সারাদিন কি করবে এগুলো পড়াশোনা করবে। অ্যান্ড রাতে 11:30 থেকে 12টার ভিতরে সে এগুলো সাবমিট করবে যে আজকের দিনে সে কি, কি পড়াশোনা করতে পারলো না পারলো। তো প্রতিটা স্টুডেন্ট এই জিনিসটা করা একদম বাধ্যতামূলক, করতেই হবে যে সে ডেইলি কি কাজ করবে, ডেইলি কি পড়াশোনা করবে সেটা হচ্ছে গিয়ে ভোর 5:30 থেকে 6:30 7টার ভিতর সে জমা দিয়ে দিবে। অ্যান্ড রাত 11:30 এর ভিতর সে আমাকে আপডেট দিবে যে ভাই এই জিনিসগুলো আমি শেষ করলাম, এগুলো আমি করতে পারিনি। দেন আমি জিজ্ঞেস করি যে কেন করতে পারোনি? দেন তার জিনিসটা যদি ভ্যালিড হয় তাহলে আমি অবশ্যই তাকে অন্যভাবে অ্যাপ্রিশিয়েট করি যে আসলে সমস্যা নেই, পরদিন থেকে তুমি করতে পারো। তার সাথে আমি ডিসকাশন করি, ঠিক আছে? সেই জিনিসটা ইন জেনারেলি কোথাও পাবা না এখানে ছাড়া। মান্থলি উইকলি আমাদের আসলে ডাটা নেওয়া থাকবে। বিশেষ করে মান্থলি আমাদের অ্যাক্টিভিটি সার্ভে আছে যেখান থেকে আমরা বুঝতে পারবো একটা স্টুডেন্ট অগ্রগতি কতটুকু। আচ্ছা আমি যদি এখন দেখাই ধরো এরকম হবে আর কি। এই যে দেখো একটা স্টুডেন্ট আমাকে এই যে দেখো কয়টা বাজে, ভোর 5:54 একটা স্টুডেন্ট আমাকে আসলে বলছে যে এই জিনিসটা সে পড়াশোনা করবে। এই যে দেখো এরকম করে প্রত্যেকটা স্টুডেন্ট ডেইলি টাস্ক আমাদের জমা দেয়। আর রাত যখন 11টা বাজবে 11:30 বাজবে তখনই সে আসলে আবার ক্লোজ করবে। আমাদের টর্চার সেলটা সকাল 5:30 ওপেন হয় and রাত 12টার ভিতরে ক্লোজ হয়ে যায়। সো বুঝতে পারছো যে সকালবেলা তুমি ওয়াদাবদ্ধ হবা এন্ড রাতে তুমি যখন শেষ করতে পারবা জিনিসগুলো তখন আসলে তোমার মনের ভিতর অনেক শান্তি কাজ করবে। এভাবে আসলে পড়াশোনা অগ্রগতি হবে আমাদের। মনে রাখবা টার্গেট ছাড়া জীবনে সাকসেস হওয়া অনেক কঠিন। তোমার যদি সকালবেলা তুমি একটা টার্গেট করতে পারো যে আজকের দিনে আমার এই অংশটুকু আমি শেষ করতে পারবো, তাহলে বিশ্বাস কর তোমার মনের ভিতর একটা স্পিরিট থাকবে, ঠিক আছে? সে অনুযায়ী তুমি পড়াশোনা করতে পারবা। সো ওভারঅল এত কিছু মিলিয়ে আমাদের 75 প্লাস কোশ্চেন, তারপরে তুমি 75 প্লাস কোশ্চেনে ধরো 4500 প্লাস, সরি 75 প্লাস এক্সাম, 4500 প্লাস কোশ্চেন, এত কিছু। তারপর হলো আমাদের মেন্টরিং অ্যান্ড মনিটরিং, ওভারঅল সবকিছু মিলে আমাদের কোর্সের ফি মাত্র 300 টাকা। এটা খুবই যৎসামান্য একটা কোর্স ফি। তুমি অন্য যে কোনো জায়গার থেকে এই কোর্স ফিটা একদম নগণ্য। আমি 100% আমার ইফোর্টের তুলনায় এই কোর্স ফি একদম নগণ্য। তুমি বুঝতে পারবা যখন আমাদের কোর্সে যুক্ত হবা। আর কি করতে হবে? 017468666231 এই নাম্বারে তুমি 300 টাকা সেন্ড মানি করে দিবা। ঠিক আছে? এটা বিকাশ অথবা নগদ যে কোনো একটাতে করলেই হবে। পরে কি করবা? পরে তুমি আমাদের ইডুকেপিডিয়া যে পেজ আছে, ইডুকেপিডিয়া, ওই পেজে তুমি যদি ইনবক্স করো, পেজে যদি মেসেজ করো, ইডুকেপিডিয়া ওকে, পেজে যদি ইনবক্সে মেসেজ করো তাহলে আমরা আমাদের কোর্সে তোমাকে অ্যাক্সেস দিয়ে দিব। ক্লিয়ার? সো এখন অবধি যত আর একটা কথা সেটা হলো আমাদের এই এক্সামগুলো 75 প্লাস এক্সাম তোমার যখন খুশি তখন দিতে পারবা, যতবার খুশি ততবার দিতে পারবা। অ্যান্ড এই কোর্সটি তোমাদের এইচএসসি 25 দুই জনের জন্য, ঠিক আছে? সব ধরনের ব্যাচের জন্য। কেন? কারণ আমাদের কোর্সের মেয়াদ বা যদি বলি কি বলে ভ্যালিডিটি সেটা হলো 26-এর একাডেমিক অবধি। সো 25-এ যারা আছো তোমরা অ্যাডমিশনের সম্পূর্ণ সাপোর্ট পেতে, যে কোনো সাপোর্ট পেতে আমাদের এই কোর্সে যুক্ত হতে পারো। ইউ আর মোস্ট ওয়েলকাম। উই আর অলওয়েজ ওয়েটিং ফর ইউ। আশা করি এই কোর্স থেকে বেটার কিছু পাবো ইনশাল্লাহ, ঠিক আছে? তুমি অবশ্যই পারবা, তুমি পারতা, অ্যান্ড তুমি সেটা করেও দেখাবে ইনশাল্লাহ। থ্যাংকস ফর ওয়াচিং। আই এম অলওয়েজ ওয়েটিং ফর ইউ। গুড লাক। আসসালামু আলাইকুম।